প্রেমের খেলা সঙ্গ করে আর সচি নন্দন গৌর সুন্দর মায়ের চরণে সে প্রণাম করলে, প্রণাম হই তব চরণে। গৌর হরি বল। আর একজন দাদা 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, ভগবান যেন তেনার মনোবাঞ্ছা পূর্ণ করে, এমন করে সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ করতে করতে মানব জীবন যেন ধন্য করতে পারে, ভক্ত সেবা করতে করতে যেন গোবিন্দ লাভ করতে পারে। হরি বল রাধে। আচ্ছা মা, আপনাদের মনে প্রশ্ন জাগে না, তিনি তো ভগবান, তা ভগবান কিনা সাধারণত একটি নারীর পায়ে প্রণাম করলেন, মায়ের পায়ে প্রণাম করলে? কেন মায়ের পায়ে প্রণাম করলে? তত্ত্বজ্ঞ জানালেন মাতৃভক্তি শেখাবার জন্য। নিজে আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে না করিলে কর্ম শেখানো নাহি যায়। গৌর হরি ভাবলেন, আমি যদি আমার মাকে প্রণাম না করি, আমি যদি মাতৃভক্তি না করি, তাহলে এই জগৎ জীব কোনোদিন মা বাবাকে ভক্তি করবে না। আমি যদি আমার মা বাবাকে ভালো না বাসি, তাহলে এই জগৎ জীব কোনোদিন তাদের মা বাবাকে কোনোদিন ভালোবাসবে না। তাই হে জগৎ জীব, আমি আমার মায়ের চরণে আমার উঁচু মাথা নিচু করে দিলাম। তোমরাও যদি আমায় পেতে চাও, আগে তোমরা মায়ের চরণে উঁচু মাথা নিচু করে দাও। জয় রাধে। হে বৈষ্ণব জান, বৈষ্ণবীগণ, এই যে মায়েরা, তাই এখানে এসে আপনারা রাধা গোবিন্দের মন্দিরে প্রণাম করেছেন তো? ও বাবারা, রাধা গোবিন্দের মন্দিরে প্রণাম করেছেন তো? আচ্ছা, কে কে রাধা গোবিন্দের চরণে প্রণাম করেছেন হাত তোলেন দেখি। আমার রাধা মাধবকে কে কে প্রণাম করেছেন হাত তুলুন দেখি বড় বড় করে। বাহ, সবাই করেছে বলতে গেলে, তাই না? আচ্ছা মায়েরা, এই যে আমার রাধা গোবিন্দ মাটির বিগ্রহ, আপনারা তার চরণে প্রণাম করেছেন। আচ্ছা, বাড়িতে যাদের ঘরে জ্যান্ত 2 জন করে প্রতিমা আছে, জ্যান্ত যাদের দেহে প্রাণ আছে, একটা হলো বাবা, একটা হলো মা, ওই জ্যান্ত প্রতিমার চরণে কে কে প্রণাম করে এসেছেন হাত তোলেন দেখি। হে ভগবান, খুবই লজ্জা পেলাম বাবা। রাধা গোবিন্দ মাটির প্রতিমা, তাকে প্রণাম করতে পারি, কিন্তু জীবন্ত প্রতিমা, যাদের কৃপা না হলে, যাদের দয়া না হলে আজ আমি এই জগতের এত সুন্দর আলোই দেখতে পেতাম না, তা সেই মা বাবার চরণে প্রণাম করে আসেননি? ভগবান কি বলেছে জানেন? যেই সন্তান বাবা মাকে প্রণাম করতে পারে না, বাবা মাকে প্রণাম করতে লজ্জা হয়, ওই সন্তান যদি আমায় প্রণাম করে, সেই প্রণাম কোনোদিনও আমার চরণ তলে আসে না, সেই প্রণাম আমি কোনোদিনও গ্রহণ করি না। আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রে কি বলে জানেন? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, মানে মা আর মাতৃভূমি হচ্ছে স্বর্গের চাইতেও মহান। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্ত সর্ব দেবতা। তাহলে মা যদি স্বর্গের চাইতে মহান হয়, আর পিতা যদি হয় স্বর্গ, পিতা যদি হয় ধর্ম, তাহলে পিতা বাবার মায়ের চরণে হচ্ছে স্বর্গ আছে, আছে কিনা? তা বাবা মায়ের চরণে যদি স্বর্গ থাকে, কেউ যদি একটা ফুল তুলে বাবা মায়ের চরণে দেয়, তাহলে স্বর্গের 33 কোটি দেবদেবীর চরণে পৌঁছায় কিনা? পৌঁছায় কি? ও বাবারা, আগে রাধা গোবিন্দের সেবা নয়, আগে কার সেবা? আগে হলো বাবা মায়ের সেবা, কারণ বাবা মায়ের দয়া না হলে রাধা গোবিন্দের দয়া হবে না। আপনাদের চরণে একটি সবার চরণ ধরে মিনতি করে যায়, আজকের পর থেকে যদি ঘরের বাহির হন, যদি কোথাও সৎসঙ্গে, সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে যাবার উদ্দেশ্যে বের হন, তাহলে সবার আগে কাকে প্রণাম করবেন বলুন তো? এই যে মা, ও কমলার মা, এই যে
ওই টুনির মাকে একটু ডাকেন তো। টুনির মা, এত কথা কিসের গো? কথা বলো না। গৌর হরি বল। তা মায়েরা, যদি বাবা মাকে কোনো সন্তান প্রণাম না করতে পারে, বাবা মাকে যদি ভালো না বাসতে পারে, তাহলে কি ভগবানের দয়াটা হবে? ভগবানের দয়া হবে? একটু জোরে বলুন, ভগবানের দয়া হবে? এইদিকে সাউন্ড নাই, এইদিকে আছে মনে হয়। ও বাবা না, দাদা না, বলুন তো, যদি কেউ বাবা মাকে ভালো না বাসতে পারে, ভগবান কি ভালোবাসতে পারে সে? বাবা মায়ের আশীর্বাদ না থাকলে ভগবানের আশীর্বাদের পাওয়া যায়? তাহলে যদি যায় না বাবা, তাহলে সবাইকে বলে যায়, আজকের পর থেকে আপনারা যেখানেই যাবেন একটু বাবা মাকে প্রণাম করে যাবেন। কারণ দেখবেন, বাবা মায়ের আশীর্বাদের হাতটা যদি সন্তানের মাথায় থাকে, তাহলে ভগবানের আশীর্বাদের হাতটাও মাথায় থাকে। আর যেই সন্তানের মাথার উপরে বাবা মায়ের হাত থাকে না, ওই সন্তানের মাথার উপরে ভগবানের আশীর্বাদের হাতও থাকে না। বোঝা গেল? সবার চরণ ধরে মিনতি, এরপর থেকে আপনারা অবশ্যই বাবা মায়ের চরণে প্রণাম রাখবেন। বাবা মাকে ভালোবাসলে দেখবেন আমার ভগবান খুশি হবে। ও যে ভারতবর্ষে পুনে শহর থেকে মাত্র প্রায় 100 কিলো দূরে একটা শহর আছে, মহারাষ্ট্রের শহর। মহারাষ্ট্র থেকে 100 কিলোমিটার দূরে পুনে শহর। সেখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটার নাম হলো পিঠল দেবীর মন্দির। মানে মহারাষ্ট্রীয় ভাষায় পিঠল শব্দের অর্থ বসে থাকা। তাই একটা সন্তান বাবা মাকে এত ভালোবাসতো যে ওই গোলক বৃন্দাবনের গোলকের হরি নারায়ণ তারও আশা হয়েছিল, কারণ যেই সন্তান বাবা মাকে এত ভালোবাসতে পারে, আমাকে যদি কাছে পায় না জানি কত ভালোবাসবে। এই ভগবান এসে ওই সন্তানকে বলেছিল যে বাবা, তুই বাবা মাকে এত ভালোবাসিস, আমায় একটু সেবা দিবি? ওই সন্তান বলেছিল, দয়াময় ভগবান, ওই ঘরে আমার বাবা মা সেবা করছে, যতক্ষণ পর্যন্ত আমার বাবা মায়ের সেবা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে সেবা দিতে পারবো না। ভগবান একটা পাথরের উপরে বসেছিল ততক্ষণ না যতক্ষণ ওই ঘরে বাবা মায়ের সেবা না হয়েছিল। বাবা মায়ের সেবা হয়েছিল, তারপরে আমার ভগবানকে সেবা দিয়েছিল। সেখানে আজ অনেক বড় মন্দির হয়েছে। তা যেই পাথরের উপর ভগবান বসেছিল, ওই পাথরের নাম অনুসারে সেখানে নাম হয়েছে পিঠল দেবের মন্দির। মাকে এসে যখন প্রণাম করছে, মা সচি দেখতে পেল নিমাইয়ের সর্বাঙ্গে ধুলোবালি মাখা। নিতাই রে, নিমাইয়ের সোনার অঙ্গে এমন করে ধুলোকে দিল, তার মনে কি কোনো মায়া দয়া নয়? নিতাই বলে, মা গো, তোমার নিমাইকে ধুলো দেবে এমন দুঃসাহস কারো নয়। এই যে হরিনাম সংকীর্তনের ধুলা, এই যে কৃষ্ণ নামের ধুলা, হরিনামের বাজারে গিয়ে তোমার নিমাই হরিনাম করতে করতে ভক্তের চরণ ধুলায় গড়ি গেছে। ভক্তের চরণ ধুলায় যখন গড়ি গেল, তুই ফেরাতে পারলি না। বলে, মাগো, নিমাই যখন ভক্তের ধুলো অঙ্গে মাখলো, আমরা ফেরাতে গিয়েছিলাম, কিন্তু যখন ফেরাতে গেলাম কি হলো জানো মা? ভাইকে যে ধরতে যাই সেই পড়ে যাই। হরিনামে ভক্তের চরণ তলে আমরা ধরতে যাই সেই পড়ে যাও।
বলো কারবা ধরা কেবা ধরে রে নিমাইকে যেজন ধরে ধোলাই সেই তো করে কারবা ধরা কেবা ধরে নিমাইকে যেজন ধরে সেই তো করে ওরে মুখে হরি হরি বলে মা এই যে ভক্তির পদধূলি নিমাই সর্বাঙ্গে মেখেছেন মাগো ওই ভক্তির ধুলি হরি বল বলতে বলতে নিমাই ধুলার মাঝে আপনাই আপনি গড়াগড়ি গেল ভাবক জানালেন ধুলাই দুঃসরঙ্গ গদ গদ ভাস ধুলাই দুঃসরঙ্গ গদ গদ ভাস এমন ভক্ত কবে বা হবে ভক্তের চরণ ধুলি বাবা এমন ভক্ত কবে বা হবে এমন বৈষ্ণবের ধুলো মাথায় আমার ভক্ত কবে বা হবে বৈষ্ণবের ধুলো বাবা এমন ভক্ত কবে বা হবে রাধা মোহন পদ কর ধরিয়া রাধা মোহন পদ কর ধরিয়া पंचकल्पतरुगश्च कृपासिन्धुभ्य वाचा पतितानव कवने प्रभुष्टावक्वय नमो नारायण